অচল পড়ে আছে প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা প্রদানে ব্যবহৃত দুটি ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান। 2015 সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে বাগেরহাটে দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান সরবরাহ করা হয়। এসব ভ্যানে করে জেলা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি সেবা প্রদান করা হতো। কিন্তু 2023 সালে ভ্যানগুলোর একটি নষ্ট হলে ফেলে রাখা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভেতরের আধুনিক যন্ত্রপাতির অধিকাংশ নষ্ট হয়েছে, অন্যটিও অচল অবস্থায়। এতে সেবা বঞ্চিত হচ্ছেন পিছিয়ে পড়া প্রতিবন্ধীরা। ড্রাইভারও আসে না, কোনো লোকজনও গাড়ির কোনো সংরক্ষণ করে না, আর গাড়িটার যে কার্যক্রম সে কার্যক্রমও কখনো আমি করতে দেখিনি। এখানে গাড়িটা ফেলানো আছে কিন্তু গ্রামগঞ্জে কোনোদিন দেখি নাই। অনেক সরকারি জিনিসের ভিতরে আছে যেটা প্রতিবন্ধীদের ট্রিটমেন্টের জন্য তো ফেলানো আছে। এটা তো আমাদেরও প্রশ্ন যে কিসের জন্য ফেলানো আছে। দীর্ঘদিন ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান অকেজো থাকায় সেবা দিতে ভোগান্তিতে পড়তে হয় দাবি চিকিৎসকদের। অন্যান্য হাসপাতালের মতো একটা ফুল সেটআপ আছে, এগুলো না থাকার কারণে হয়তো আমরা সব মেশিনগুলো নিয়ে যেতে পারি না, যাদের দরকার সেই মেশিনগুলো আমরা দিতে পারছি না। ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান মেরামতের বিভিন্ন বিষয়ে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলায় যে নির্ধারিত একটা কমিটি আছে, এই কমিটি একটা রিপোর্ট দিয়েছে 8,37,000 টাকার মতো। এটা যদি চূড়ান্ত অনুমোদন হেড অফিস থেকে হয় তাহলে আমরা এটার মেরামতের কার্যক্রম শুরু করতে পারব। বাগেরহাট জেলায় প্রায় 50 জন পিছিয়ে পড়া প্রতিবন্ধী বিনামূল্যে থেরাপি সেবা পেয়ে থাকেন। সময় সংবাদ, বাগেরহাট।